আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে অনেক বেশি কাজ, তো আমার সঙ্গে থাকো। আর কী কাজ এত তোমরা দেখতে থাকো, বুঝতে পারবে। তো তারপর উঠে আমি আগে বিছানাটা ঠিক করে নিলাম। আমার মনে হয় ঘরই যেমন হোক, কিন্তু বিছানাটা যদি চকচক হয় তাহলে ঘরটা খুব সুন্দর লাগে। উঠে গিয়ে বাইরে গিয়ে দেখি আমার মা দিয়েছে ধান। সকাল সকাল সবাই তাড়াতাড়ি উঠেছে, আমারই উঠতে একটু দেরি হয়ে গিয়েছিলো। আমি উঠেছিলাম 8টা 4-এ। তো গিয়ে দেখি আমার মা ধান দেওয়া শুরু করে দিয়েছে। আমাদের অনেক ধান ফোটানোও হয়ে গেছে। তারপরে আমি গিয়ে একটু আমার মায়ের সাহায্য করার জন্য ধানটা একটু মাঠে দিয়ে আসছিলাম বয়ে বয়ে, আমি আর আমার বোন। তো ধান দিয়ে আমি একটু মানে ঢেলে ঢেলে দিচ্ছিলাম। তো তারপরে ঢেলে দিয়ে আমি চলে আসছিলাম। আর তারপর আমার বোন আম গাছটা দেখছিল আর ভিডিও নিচ্ছিল, কারণ শিলাবৃষ্টি হয়েছিল আমাদের এইখানে। শিলাবৃষ্টি হয়ে যাওয়ার পর অনেক বেশি আম ঝরে গিয়েছিল, তাই একটু ভিডিও নিচ্ছিল আর দেখছিল। তারপরে আমাদের পিছনের গাছপালাগুলো সব কাটা হচ্ছিল। আর একটা নারকেল গাছ কাটার পর নারকেলের ভিতর থেকে এই মেথিগুলো বার হয়েছিল। আর আজকে এত পরিমাণ আমাদের ঘরে কাজ ছিল যে এটা ওটা সেটা। তো ওইদিকে পড়ছিল বালি। আমাদের যেহেতু ঘর একটু সামান্য কিছু মেরামত করা হবে, তো তার জন্য গাছপালা সব কেটে আর এদিকে ঘর একটা বাড়ানো হবে, তো তার জন্য বালিও পড়েছিল। যেহেতু আমাদের বাড়িটা মাঠের মাঝখানে, তাই অন্যজনের জায়গায় বালিটা ফেলেছিল, তাই আমার আব্বাজি বলেছিল গিয়ে বালিগুলো তুলে নিতে। তো আমরা সবাই মিলে বাড়ির গিয়ে বালিগুলো তুলছিলাম, আমি আমার মা সবাই মিলে। সিমেন্টও পড়েছিল, আমার আব্বাজি সিমেন্টও বইছিল, মাথায় তুলে দিচ্ছিলাম। তো গিয়ে বালিগুলো সব ভর্তি করে দেওয়ার পর আমরা চলে এসেছিলাম। আর আজকে এত পরিমাণ কাজ ছিল যে অন্য কোনো কাজ আর করাই হয়নি আমাদের। তারপর আমরা চলে এসেছিলাম বাড়িতে। তো আমার এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো হলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, আল্লাহ হাফেজ।